আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তো আজকে ডে ট্রিপে পাতায়া যাচ্ছি। সো রাস্তার মাঝখানে জাস্ট থামছি কিছু ব্রেকফাস্ট করার জন্য। এখন অলমোস্ট প্রায় বাজে হচ্ছে প্রায় 10টার মতো। তো একটা জাস্ট পেট্রোল স্টেশনে থামছি। সো ফাইনালি আসলে কোথাও কিছু পাইলাম না, সো 7-Eleven আসলাম। সো জাস্ট প্যাকেট কিছু খাবার নিয়ে নিলাম। দেখি নেক্সট সম্ভবত পাতায় যায় খেতে হবে। তো আগে বোধহয় হালাল খাবার পাওয়া যাচ্ছে না। দেখলাম সেটা হচ্ছে রাস্তার ধারে যে কেবলগুলো, ইলেকট্রিসিটি কেবল আর মানে ইন্টারনেটের কেবল। তো এটা পুরো বাংলাদেশ আর কি, ব্যাংককে এটা দেখা যায় না। স্পেশালি যদি আপনি নতুন ব্যাংককে যান আর কি, তো এটা দেখতে পাবেন না। কিন্তু আপনি যদি ওল্ড ব্যাংককে তা দেখা যায়। কিন্তু পাতায়া শহরে দেখি এখানে অ্যাকচুয়ালি বাংলাদেশের মতো পুরো একদম, কিন্তু অত মেসি না। তাও এখানে তা দেখা যাচ্ছে, ইন্টারনেটের কেবল টেবল সব দেখা যাচ্ছে রাস্তার উপর দিয়ে। আমি এখন স্যাংচুরি অফ ট্রুথে। সো এটা অ্যাকচুয়ালি একটা মিউজিয়াম কাম টেম্পল। সো এটা বেসিক্যালি একজন বিজনেসম্যান এটাকে তৈরি করেছে। সো ইন্সপায়ার্ড বাই দ্য আয়োধ্যা কিংডম, যেটা থাইল্যান্ডের প্রথম, যেটা আগে মানে থাই হওয়ার আগে যেটা কিংডম ছিল আর কি, আয়োধ্যা কিংডম। সেই কিংডমে ইন্সপায়ার্ড হয়ে এই টেম্পলটা বানানো হয়েছে। সো টেম্পল প্লাস মিউজিয়াম অ্যাকচুয়ালি। সো বেসিক্যালি এটা হচ্ছে পুরোটা উডেন টেম্পল, এবং এটার হলো মানে প্রত্যেকটা স্কাল্পচার থেকে শুরু করে সব কিছু আর কি, যা কিছু আছে ভিতরে সব কাঠ দিয়ে বানানো। এটা হচ্ছে সবচেয়ে বড় উডেন টেম্পল থাইল্যান্ডের। সো বেসিক্যালি এটা হিন্দু এবং বুদ্ধিস্ট দুই ধরনের রিলিজিয়ান, মানে হিন্দু এবং বুদ্ধিস্ট দুই ধরনের রিলিজিয়ানের ইন্সপায়ার্ড হয়ে আর কি এই টেম্পলটা বানানো হয়েছে। সো এখানে বুদ্ধিস্ট যেরকম স্ট্যাচু আছে, হিন্দুইজমের অনেক স্ট্যাচু আছে এখানে। সো বেসিক্যালি এখানে ঢুকতে 500 বাতের মতো লাগে, আর এখানে ট্যুরের সাথে যেতে হয়। সো এটা একা একা ঘোরা যায় না, সো ট্যুর নিয়ে যেতে হবে, যে টেম্পলের মধ্যে যে আপনি এমনি ঘুরতে পারবেন আর কি। বাট ঢুকতে হলে আপনাকে ট্যুরের সাথে ঢুকতে হবে। সো যেহেতু কনস্ট্রাকশন এখনও শেষ হয় নেই মিউজিয়ামে, সো আপনাকে যে এরকম হার্ড হেড পড়তে হবে। আর এটা হচ্ছে গ্রুপ, কাউকে একা ঢুকতে দেন আর কি, সবাইকে গ্রুপের মধ্যে ঢুকতে হয়। আর এই যে টেম্পলটা দেখা যাচ্ছে এখানে। হয়তো এই টেম্পলের সব কিছুই হাত দিয়ে বানানো, মানে পুরো টেম্পলটাই হ্যান্ডমেড। সো এখানে সব উড কার্ভিং হচ্ছে, এখানে সব স্কাল্পচার থেকে শুরু করে সব কিছু। এটা হচ্ছে কার্পেন্ট্রি জায়গা, এখানে উড কার্ভিং করা হয় সবগুলো স্ট্যাচুকে। সো যতগুলো স্ট্যাচু এবং স্কাল্পচার ভিতরে আছে সবগুলো এখানে বানানো হয়েছে। সো 5 ধরনের কাঠ দিয়ে আর কি পুরো টেম্পলটা বানানো হয়েছে। টেম্পল কাম ক্যাসেল কাম স্যাংচুরি যেটাই বলেন। সো এটা হচ্ছে সেই ওয়ার্কশপ, এখানে সব কিছু বানানো হয়, মানে হাত দিয়ে আর কি সব কিছু কার্ভ করা হয়। এখানে সমস্ত কার্ভ করতেছে এখানে। And one thing that's very unique here, we don't use any nail, no nails in one, to hold the wood together. We use only the ancient hydro wood. বাই দ্য ওয়ে, কোনো নেল ইউজ করা হয় না। এনশিয়েন্ট কোনো একটা টেকনিক, এটাকে সব কাঠগুলো জোড়া দেওয়া হয়েছে। সো এই যে এখানে সেটা দেখাচ্ছে আর কি। The technique that we use inside the museum A1, alright? Dovetail used for the wall and the ceiling as well. You see, decoration is down here. How it work? You see, wood, 3 pieces like this, put it in together, and it's gonna lock together without any nails, alright? সো বেসিক্যালি এটা হচ্ছে পুরো মিউজিয়ামটাই হ্যান্ডমেড করা, কোনো নেল ইউজ করা হয় নাই। একটু আগে যে টুরিস্ট গাইড যেটা বললো, যে বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করে কাঠগুলোকে জোড়া দেওয়া হয়েছে। আর প্রত্যেকটা স্ট্যাচু থেকে শুরু করে সব কিছু এখানে হাতে বানানো। বাপরে, প্রচুর দক্ষভাবে বানিয়েছে প্রত্যেকটা স্ট্যাচু, স্কাল্পচার নিখুঁত। পুরাটা একটা
একটা গ্যালারি মনে হচ্ছে, পুরো মানে টেম্পলটা মানে মিউজিয়ামটা মনে হচ্ছে একটা গ্যালারি। মিউজিয়াম থেকেই পুরো একদম সমুদ্র দেখা যাচ্ছে। লুক এট দিস বিউটিফুল। আর এখানে স্টিল এখন কনস্ট্রাকশন চলতেছে, মানে পুরো মিউজিয়ামটা মানে জাস্ট এটাকে ধরে নিতে হবে অ্যাজ আ পিস অফ আর্ট আর কি। ইটস রিয়েলি নাইস। মানে এখানে সবচেয়ে আমার কাছে অবাক লাগতেছে যে পুরো প্ল্যানিংটা করছে কীভাবে, মানে এই জিনিসটা যে মানে বানাইছে মানে কীভাবে প্ল্যানিং করছে, এটা হচ্ছে আসলে মানে মার্ভেলাস, মানে খুবই মানে যে করছে মানে তাকে মানে অবশ্যই ক্রেডিট দিতে হবে। এই মিউজিয়ামটা বানানো হয়েছিল হচ্ছে 1981 থেকে, তো এখনও এটা কনস্ট্রাকশন হচ্ছে এবং ধারণা করা হয় 2025 সাল নাগাদ শেষ হয়ে যায় কনস্ট্রাকশন। চাইনিজ ইন্সপায়ারও অনেক স্কাল্পচার তৈরি করা হয়েছে, লাউজু, তারপর কনফিউশিয়াস, সো এসব ইন্সপিরেশনে আর কি অনেক স্ট্যাচু এখানে আছে। আমার সবচেয়ে অবাক লাগতেছে যে এটা পরিষ্কার করে রাখে কীভাবে, কারণ এত কার্ভ করা প্রত্যেকটা এটা পরিষ্কার রাখা খুবই ডিফিকাল্ট। এটাকে টেম্পল বলা হচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি টেম্পল না, এটা অ্যাকচুয়ালি মিউজিয়াম বেসিক্যালি। কিন্তু এটা বলতেছে আর কি টেম্পল, কারণ এখানে রিলিজিয়াস কিছু ফিগার আছে এই জন্য, বাট এটা বেসিক্যালি একটা মিউজিয়াম, মানে পুরো স্কাল্পচার দিয়ে তৈরি। এবং সবচেয়ে এটা মানে এটা হাইলাইট হচ্ছে এটা কোনো রিলিজিয়াস কোনো স্ক্রিপচার থেকে কোনো কিছু বানায় নেই, মানে ফিগার ইউজ করা হয়েছে, যেরকম হিন্দুইজম স্ক্রিপচার ইউজ করা হয়েছে, হিন্দুইজম ফিগার ইউজ করা হয়েছে, তারপর বুদ্ধিজম ফিগার ইউজ করা হয়েছে, কিন্তু মেইনলি এছাড়াও ম্যাক্সিমাম আর কি আপনি যেই আর্টগুলো ইউজ করা হয়েছে সেগুলো হলো মোরালিটি স্টোরি। যেরকম এটা কিন্তু পুরোটা একটা মোরালিটি স্টোরি, এবং প্রত্যেকটা আর্টের একটা মিনিং আছে, এবং এই মিনিংগুলো আমার মনে হয় যারা পুরোটা এটা মানে বুঝতে চান তারা আমার মনে হয় কয়েক মাস লাগবে আর কি, প্রত্যেকটা আর্ট যদি আপনি ধরে ধরে দেখতে চান এবং বুঝতে চান আর কি। বাট এখানে দেখেন এখনও কনস্ট্রাকশন হচ্ছে। সো 1981 থেকে শুরু হয়েছে, 40 বছর হয়ে গেছে বোধহয় এখন, বাট এখনও এটা শেষ হয়নি। আরও প্রায় মানে ধারণা করা হয় যে 2025 সাল পর্যন্ত এর কনস্ট্রাকশন চলবে। লোকেশনটা খুবই সুন্দর, আর বাই দ্য ওয়ে এটা একটা পুরো প্রাইভেটলি ফান্ডেড আর কি একটা পুরা মানে মিউজিয়াম। সো এই জন্য কোয়াইট এক্সপেন্সিভ আর কি, 500 বাত আর কি, সো চিপ না। এই যে দেখেন এগুলো ফিগার ইউজ করা হয়েছে হলো আপনার স্ক্রিপচার থেকে, বাট এছাড়াও এই যে এটা সম্ভবত বুদ্ধিজম থেকে সম্ভবত, আই এম নট কোয়াইট শিওর। আর এই মিউজিয়ামটা হচ্ছে একদম সমুদ্রের ধারে, একদম মানে বিচের ধারে। তো একটু সামনে গেলেই আপনি এখান থেকে সুন্দর বিচ দেখতে পারবেন, বিচ না সাগর দেখা যাচ্ছে। সো এখানে যে শুধুমাত্র যে মিউজিয়াম সেটা না, এখানে আরও অনেক অ্যাক্টিভিটি করা যায়, যেরকম যে এখানে হাতিতে উঠতে পারবেন, যে দেখা যাচ্ছে কিনা জানি না, হাতের টানে। সো এলিফ্যান্ট রাইড করা যায়, হর্স রাইডিং করা যায়, এখানে সম্ভবত বোট রাইডিংও করা যায়। সো এই যে আমার পিছনে যে ক্যানেলটা আছে সম্ভবত এখানে বোট রাইডিংও করা যায়। সো এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, সো আপনারা ইচ্ছা করলে অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো করতে পারেন। সো অন্যান্য কোনো অ্যাক্টিভিটিস আর ইন্টারেস্টেড না। সো বেসিক্যালি পাতায়াতে মানুষ একটা কারণে আসে, মোস্ট অফ দ্য পিপল। সো এখানে বেসিক্যালি এটা সবাই জানে যে এটা পার্টি সিটি। আমি আসলে পাতায়াকে দেখাবো একটু ডিফারেন্টভাবে, সবাই যেভাবে যে উদ্দেশ্য নিয়ে পাতায়াকে দেখে আমি সেভাবে এটা আর কি দেখাবো না। সো আমি দেখাবো একটু ডিফারেন্টভাবে। সো আমার ভিডিওতে অবভিয়াসলি আপনি ক্লাবের ওই টাইপের কিছু দেখতে পারবেন না, বাট পাতায়া যে শুধু ক্লাবই না, এছাড়া যে অন্য আরও অনেক কিছু আছে সেটা আমি দেখানোর চেষ্টা করব। যদি থাইল্যান্ডের ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে আরও নতুন দেশের এবং থাইল্যান্ডের আরও অন্য ভিডিও দেখতে চান তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন।